ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে ৭৩%। ২০২৪ সালেও যেখানে প্রায় ১৬ লক্ষ ছিল সেখানে ১৭ লক্ষ ছিল, ওখানে ৪ লক্ষ নেমে গিয়েছে। ২৫ সালে মাত্র ৪ লক্ষ পর্যটক ভারতে গিয়েছে, ম্যাক্সিমামই তো এই মেডিকেল পারপাস। কিন্তু পর্যটকের সংখ্যা এত কমে যাওয়াতে সেটা কিন্তু ভারতের জন্য যে খুব ভালো হচ্ছে সেটা কিন্তু না। যত কিছু হোক যাই হোক, আমাদের যারা ট্রিটমেন্ট করতে যাই, যারা ডাবল এন্ট্রির জন্য যাই, এই জিনিসটা ভারতেরও ছাড় দেওয়া উচিত। বাংলাদেশের যে সরকার, নতুন সরকার আসছে, তাদেরকে ঠিক আগের সরকারের মতোই দেখছি। মানে ভেবেছিলাম যে অনেক কিছু হবে, যেটা শুরুতে ইউনূস সরকার আসার সময় যেটা ভেবেছিলাম যে অনেক কিছু চেঞ্জ, অনেক কিছু হবে, আমাদের চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলে আমরা আমাদের অধিকার আদায় করে কি দঞ্চা আর কিছু আসে নাই। এই যে নতুন সরকার যে আমরা প্রত্যাশা করেছিলাম, আমার মনে হচ্ছে 0%। এরকম যদি হয় তাহলে আমার মনে হচ্ছে খুব দ্রুত আরো একটা ইলেকশন হবে। এছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছি না। মানে এইভাবে আসলে চলতে পারে না। ভারতের সাথে কানেক্টিভিটি রাখছি, ভারতের হাই কমিশনার বিভিন্ন মন্ত্রীর সাথে বসছে, এই সেই করছে, অথচ আমাদের যেগুলো প্রত্যাশিত যে ভিসা, সেগুলোর ক্ষেত্রে কোনো আপডেট নাই। যা মুখে মুখে আলোচনা হচ্ছে, অফিসিয়ালি কোনো আপডেট নাই। অফিসিয়ালি আপডেট না হলে আমাদের রেজাল্ট 0 আসছে। আমরা কোনো পজিটিভ কিছু দেখছি না। আমাদের টুরিস্ট ভিসা আর 6 মাস পর খুলবে, সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে যে মেডিকেল স্লট বা মেডিকেল ভিসার পরিমাণ এবং ডাবল এন্ট্রি ভিসার পরিমাণ এটা বাড়িয়ে দেওয়া দরকার। বিশেষ করে ডাবল এন্ট্রি বাড়িয়ে দিলে মেডিকেলের উপর চাপ কম পড়বে। মেডিকেল যা আছে তাতেও এনাফ, কিন্তু ডাবল এন্ট্রি বাড়িয়ে দিলে সেটা এই মেডিকেলের উপর যে চাপটা বেড়ে যেত, মানে ম্যাক্সিমাম তো আমাদের ফোন আসছে যে ভাই আসলে এম্বাসি ফেস করতে যাব। তারা বলে যে ভাই আমরা মানে এই যাব, আমরা এম্বাসি ফেস করবো। আসলে সত্য কথা হচ্ছে এই, মানে 80% ফোন আসে এম্বাসি ফেস করার জন্য। তাহলে কি কাজ করব বলেন? আমরা রোগী নিয়ে কাজ করতে চাচ্ছি, এম্বাসির বিষয়গুলো আলাদা। কিন্তু লোকজন ওই ডাবল এন্ট্রি না পেয়ে বাধ্য হয়ে মেডিকেলে করে তারা এম্বাসি ফেস করতে যাচ্ছে। অনেক এম্বাসিতেই মানে ভিসা হলেই হলো, বা এম্বাসিতে ফেস করতে পারলেই হলো, কোন ভিসা সেটা জরুরি না। এরকম হচ্ছে এখন বিষয়। এখন যে আমাদের নতুন সরকারের উপর যে প্রত্যাশা করেছিলাম, সেটা আসলে মানে পজিটিভ কিছু হবে বলে মনে হচ্ছে না। আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগবে, যেটা শুরুতে 1 মাস কিন্তু প্রায় হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সেভাবে আপডেট নাই। মানে আলোচনা হচ্ছে অনেক কিছুই। আগে হতো ঢাকা না দিল্লি স্লোগানের মধ্যে আলোচনা, আর এখন ঢাকা দিল্লি স্লোগান নাই, কিন্তু এমনি আলোচনা হচ্ছে। আগের আলোচনা হতো, এখন আলোচনা হতো। কিন্তু বিষয় হচ্ছে এখন যেহেতু স্লোগান হচ্ছে না, আমরা ভেবেছিলাম পজিটিভ, কিন্তু এটা পজিটিভ মনে হচ্ছে না। এই সরকারের যে কাজকর্ম দেখছি সেটা পজিটিভ মনে হচ্ছে না। সোজা কথা, সহজ বাংলা কথা। এখানে অনেকেই তো দেখবেন যে কিভাবে গালি দেয় আমাকে। মানে এই সরকারের কাছ থেকেও যে পজিটিভ কিছু পাবো ভারতের সাথে মানে ভিসা ক্ষেত্রে, আমার মনে হচ্ছে এটা হবে না। যেটা মানে 9 হয় না, সেটা 90ও হয় না। যেটা শুরুতে হয় না, সেটা শেষেও গিয়ে হবে না। সেটা ভিন্ন রকম কিছু হয়তো বা হবে সামনে, জানি না, অপেক্ষায় আছি। মানে আমার প্রত্যাশা ছিল অন্তত এই সরকার একটু বুঝতে পারছে যে ডাবল এন্ট্রি ভিসাটা আমাদের খুব জরুরি। এই ডাবল এন্ট্রি ভিসার স্লটগুলো বাড়িয়ে দিলে, মানে যে ডাবল এন্ট্রি স্লট নিতে অনেক কষ্ট করতে, অনেক টাকা দিয়ে নিতে হচ্ছে, সেটা অন্তত আমাদের সাধারণ যারা ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী তাদের ক্ষেত্রে ভালো হতো। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের যারাই আসে আলটিমেট গিয়ে হাসিনার উপরেই মানুষের আস্থা রাখতে হয়। হাসিনার সময় ইজি হয়েছিল, যে ডাবল এন্ট্রি বলে, টুরিস্ট বলি, মেডিকেল বলি, সবকিছু ইজি ছিল। এখন যারা আসছে কেউ এদিক দিয়ে কোনো নজর দিচ্ছে না। যারা ইউরোপের এম্বাসি ফেস করতে যাবে বা অল্প টাকায় চিকিৎসা করতে যাবে, এগুলা কারোর বিষয় না। 2, 4, 5, 10 লাখ 20 লাখ লোক চিকিৎসা করতে না পারলে, যে ইউনিট সরকারের যেমন কিছু ছিল না, এই সরকারের মনে হচ্ছে কিছুই ছিল না, কিছুই আসে যায় না, কারণ এগুলা সাবজেক্ট না। এখন যাই হোক, আর কিছু বলার নাই। আমি ভেবেছিলাম এই সরকার এসে অন্তত এই কাজগুলো মনোযোগ দিয়ে করবে, বিশেষ করে মেডিকেল এবং ডাবল এন্ট্রি। টুরিস্ট যাই হোক, সময় সুযোগ ছাড়া তারা ছাড়বে না, তারা নিরাপত্তার সুবিধা না পেলে। তো এখন জানি না আসলে মানে কি বলবো, এটা না বলে উপায় নেই। 73% কমে গিয়েছে, তার মানে যদি ডাবল এন্ট্রিটাও বাড়তো, মেডিকেলটাও বাড়তো, তারপরে কিন্তু মানে আমাদের যাতায়াতের পরিমাণটা বাড়তো। যাই হোক, ভালো থাকবেন, শেয়ার দিন।